নমস্কার বন্ধুরা, জবাব দিস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে পঞ্চায়েত উন্নয়ন দপ্তর রয়েছে সেইখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল। যেখানে দীর্ঘ প্রতীক্ষার অবসান, যারা দীর্ঘদিন ধরে নিজেদের জেলার নাম কমেন্ট করছিলে, এক এক করে কিন্তু সমস্ত জেলা থেকেই নিয়োগ চালু হলো। যেখানে অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না, অর্থাৎ সে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং 23 জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেটিও তোমাদেরকে বলে দেব, অর্থাৎ ভিডিওতে কি পোস্টে কি যোগ্যতায় কত বেতনে কোথায় নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত A to Z ডিটেলস তোমাদেরকে আমি প্রোভাইড করব। কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথেই শুরু করব। তো কোন কোন জেলা থেকে নিয়োগ হচ্ছে একটু দেখে নাও। আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি রয়েছে, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এবং এদিকে তোমাদের থাকছে নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও তোমাদের পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এবার তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এর আগে যারাই নিজেদের জেলার নাম কমেন্ট করেছে তারা কিন্তু মোস্ট অফ ক্যান্ডিডেট তারা নিজস্ব জেলার কিন্তু আপডেট পেয়েছে। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, কারণ এমন অনেকেই রয়েছে যে যারা নিজস্ব ডিস্ট্রিক্টে কাজ করতে ইচ্ছুক, তো তারা যদি অবশ্যই কাজ করতে চাও, সরকারিভাবে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে জানাও, মানে তোমাদের জেলার নাম আমাদেরকে অবশ্যই জানাও। তো নোটিফিকেশন একদমই নতুন, 4/7/2025 অর্থাৎ 4th জুলাই নোটিফিকেশন আউট হয়েছে এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়ে গেছে। এবং নোটিফিকেশনের নাম্বার হচ্ছে 1304 হচ্ছে নোটিফিকেশনের নাম্বার। তো এই নোটিফিকেশনের নাম্বার যদি তোমরা ক্রমে সার্চ করো তাহলেও কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে কিন্তু ভ্যালিড ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, কারণ কি এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট মানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু গ্রুপ ডিসকাশন মানে দলগত আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে। তো সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের ইনফরমেশন হয়তো ফোন নাম্বারের মাধ্যমে জানানো হলো। অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার দুটোই চাওয়া হয়েছে, সুতরাং দুটোই তোমাকে দিতে হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড বোথ তোমাকে প্রোভাইড করতে হবে এবং অবশ্যই ঠিকঠাকভাবে টুকবে, যাতে করে কোনো রকম ভুল ধরা না পড়ে বা ভুল না হয়, তার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন টোটালি ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো তোমাদের নাম, ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম রয়েছে সেই নামই তোমাকে দিতে হবে। বয়সের ক্ষেত্রেও সেম। ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমার বাবার নাম থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার ভিলেজের নাম, অবশ্যই তোমাদের আধার কার্ড অথবা ভোটার আইডি তোমাকে এই অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে ফার্স্ট অফ অল দিতে হবে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, কোন গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই দিতে হবে এবং ডেট অফ বার্থ এখানে বসাবে। এবং ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দেখে নেবে এবং অ্যাডমিট অনুযায়ী যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এবার 1/1/2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও মেনশন করতে হবে। তো অবশ্যই তোমাদের 1 জানুয়ারি অনুযায়ী বয়সটিকে আবার ক্যালকুলেট করতে হবে।
1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করে দেখবে যে কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, সেটাকে তোমাকে মেনশন করতে হবে। এবার এখানে যা কোয়ালিফিকেশন, তোমার এখানে ফার্স্টের ঘরে তুমি দেবে মাধ্যমিকের ইনফরমেশন, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশন, যার যতটা কোয়ালিফিকেশন রয়েছে সেই মতো সে দেবে। এবং ফার্স্টের ঘরে তোমাকে মাধ্যমিকের ইনফরমেশন, কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, পার্সেন্টেজ সবটা দেবে। তারপরে দেবে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, তোমার ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, পার্সেন্টেজ সবটা দিতে হবে। বেসিক্যালি এখানে কিন্তু তোমাদের লাগবে মাধ্যমিক পাস এবং তোমার কম্পিউটার জানতে হবে। এবার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তোমার অপশনাল, মানে তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি দিতেও পারো, মানে যদি দাও, তাহলে কিন্তু এর থ্রুতে কোনো রকম এক্সট্রা প্রেফারেন্স তোমরা পাবে না। তো যাই হোক, সেই সমস্ত ইনফরমেশনগুলো দেবে। তারপরে কম্পিউটারটা জানতে হবে, কম্পিউটারের নলেজ লাগবে, বেসিক কম্পিউটার নলেজ, কত মাসের কোর্সের নাম কি, সেই সমস্ত ইনফরমেশন তোমাকে দিতে হবে। এবার আদার্স যদি কোনো রকম ইনফরমেশন থাকে তাহলে তুমি চাইলে দিতে পারো, না হলে না দিলেও কোনো রকম সমস্যা নেই। কি কি ডকুমেন্টস দিতে হবে দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অবশ্যই গ্রাম প্রধান বা বিডিও থেকে তোমাকে নিতে হবে, মানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তুমি গ্রাম প্রধান বা বিডিও অফিস থেকে কালেক্ট করবে। মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে। যদি তুমি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে তাহলে সেটা প্রিন্ট আউট দিতে হবে, এবং সমস্ত রকম মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত ইনফরমেশন। তারপর ফটোকপি অফ কম্পিউটার সার্টিফিকেট। এবার অনেকেই হচ্ছে যাদের কম্পিউটার জানা নেই, তাদের জন্য বারবার করে কিন্তু বলা হয়ে থাকে যে আজকাল বিভিন্ন রকম জবগুলোতে কিন্তু কম্পিউটার জানাটা ম্যান্ডেটরি। তো অবশ্যই তোমাকে কম্পিউটারটা জানতে হবে। যে কোনো, মানে যাদের নেই, প্রপার কম্পিউটার জানা নেই, তারা অবশ্যই বেসিক কম্পিউটার মানে সেটা জেনে নাও, শিখে নাও। সার্টিফিকেটের ভীষণ প্রয়োজন। সার্টিফিকেট ছাড়া অনেকেই এমন রয়েছে কম্পিউটার হয়তো অনেক কিছু জানো কিন্তু প্রপার সার্টিফিকেট নেই, সেক্ষেত্রেও কিন্তু তারা আবেদন করতে পারে না। তো তাদের বলবো অবশ্যই কম্পিউটারটা একটা কোর্স করে ফেলো। এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তো এইগুলো তোমাকে রিলেভেন্ট ডকুমেন্টসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করে দেবে। প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, না হলে মানে সেলফ অ্যাটাস্টেড না থাকলে ডকুমেন্টস কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এই ডকুমেন্টসগুলোই আবার অরিজিনাল তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন তোমার গ্রুপ ডিসকাশন হবে। এবং এখানে তোমাকে লাস্টের দিকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে, করে নির্দিষ্ট সময় তোমাকে পাঠাতে হবে। তো এখানে হচ্ছে তোমাদের 16 তারিখ অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, 16/7/2025 সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তার মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবার এখানে তোমাদের কি কাজ করতে হবে, তো এখানে তোমাদের কি করতে হবে, যে ব্যবসার ধরন এবং ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন সংস্থাগুলোতে। কার্যক্ষমতা মূল্যায়ন বা ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে। যে কোনো উদ্যোগ শুরু করতে হবে এবং চালিয়ে নিয়ে যেতে হবে, এবং উদ্যোগটির বৃদ্ধিতে সহায়তা করতে হবে। উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে। ব্যবসা এবং বিপণনের মধ্যে যোগসূত্র স্থাপন করতে হবে। প্রয়োজনীয় উদ্যম আধার বা FSSAI বা ফ্যাসিট বা প্যান কার্ড বা জিএসটি তৈরি সুনিশ্চিত করতে হবে। ব্যবসার খাতাপত্র সুনিশ্চিত করতে হবে, মানে বিভিন্ন রকম বীমা তৈরিতে সহায়তা করতে হবে। তো মুদ্রা কথা, এখানে তোমাদের কিন্তু যেই গ্রাম পঞ্চায়েতের যে ব্যবসায়িক উন্নয়ন দপ্তর রয়েছে সেইখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সিলেকশন প্রসেসে গ্রুপ ডিসকাশন যেখানে রয়েছে সেখানে তোমাদের 10 নম্বর গ্রুপ ডিসকাশন হবে। তো অবশ্যই তোমাদের সেই 10 নম্বর গ্রুপ ডিসকাশন যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু এখানে নিযুক্ত হতে পারবে। কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা ছাড়াই হচ্ছে। তো এখানে নির্দিষ্ট কিছু ব্লকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেমন ধরো শিকারপুর, গোপালপুর, হাজরাহাট 1, হাজরাহাট 2, জোরপাটকি, পচাগড়, বৈরাগীর হাট। তো এই বিভিন্ন রকম কিন্তু ব্লকের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। এবং বয়সটা ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে হতে হবে, মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম কিন্তু 45 বছর পর্যন্ত হতে হবে। বয়সের ছাড় সহ হিসাবে এখানে একবারে মানে তোমাদের হাইয়েস্ট যেই এজটা সেটা কিন্তু 45ই ধরা রয়েছে, কোনো রকম ক্যাটাগরি ওয়াইজ ছাড় থাকছে না। 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স সবার ক্ষেত্রেই সেম, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিয়োগটি তোমাদের
সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লক, শিকারপুর, মাথাভাঙ্গা, কোচবিহারের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তাহলে একটি নতুন পঞ্চায়েতের ইনফরমেশন তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। ওই জন্য তোমাদের বারবার বলা হচ্ছে যে তোমরা তোমাদের পঞ্চায়েত বা ব্লকের নাম আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে করে সেই এলাকার ইনফরমেশন গুলো তোমাদেরকে দিতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।